হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমরা তো ফাঁপা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো তোমরা কি বুঝতে পারছো যে আমাদের বাড়িতে আজকে কী হবে? আমি তো বাপের বাড়ি এসেছিলাম, তো এটার ভিডিও সেই তখনকার। তো চলো, দেখতেই পাচ্ছ ফুচকার ফাঁপা আমার পিসি ভেঙে দেখাচ্ছে। তো হ্যাঁ, বাড়িতে আজকে আমরা ফুচকার ফিস্ট করছি। তো সবাই মিলে প্ল্যান করেছি যে ফুচকা বাড়িতে বানাবো। তো সেই মতো তোড়জোড় শুরু করে দিয়েছি। বাপি ওদিকে ফাঁপা ভাজছিল। তারপরে দেখো আমরা এই পাঁপড়গুলো কিনেছিলাম ফুচকার। তো চলো ফুচকাটা আবার ভেজে নেওয়া যাক। ফুচকাটা আমার দাদা ভাজছিল। তারপরে তো বাদ বাকি আলু মাখা, জল করা সব আমি করেছিলাম। আর এই ভাজা মশলাটা নিয়েছিলাম। তোমরা প্রসেসটা দেখতে পারো, একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সবাই বলেছে। তো ফুচকাগুলো তো ভালো মতো বেশ ফুলেওছে, বেশ ভালোও লাগছিলো, আর খেতেও বেশ মশলাটা ছিল। তো চলো বাবা এখানে ফুচকাগুলো সব ভেজে নিই, আর আমি এদিকে আলু মাখাটা করে নিই। আর এখানে দেখলাম এই ফুচকাটা ফোলেই নি, মানে একদম চুরমুরের ফুচকা। তো সেটাও তো আমরা ভাবলাম যে চুরমুর বানাবো শেষে, তো সেটাও বানিয়েছিলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তারপর তো ওখানে আমার আলু মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখলাম যে সবাই মিলে গল্পের একটা আসর বসিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে কতটা গল্প করছে। তো আমিও কিছুক্ষণ বসেছিলাম, বেশ একটু গল্প গুজব করে নিয়েছি সবাইকার সঙ্গে। তো আমার তো গল্প করা হয়ে গেছে, এদিকে এরা গল্প করতে থাক, আমি গিয়ে জলটা রেডি করি, কারণ আমাকে ওটাও রেডি করতে হবে। তো চলো এবার জলটা রেডি করে নিই। তোমরা দেখতে থাকো জলটা আমি কী। প্রথমে তো আমি এখানে নর্মাল ওয়াটার নিয়েছিলাম, আর একটুখানি আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর তেঁতুলে মানে ভালো করে পাল্পটা বার করে নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এখানে বিট লবণ ইউজ করেছিলাম, আমি এমনি লবণও ইউজ করেছিলাম, বিট লবণটা টেস্টের জন্য। আর যে মশলাটা করেছিলাম ওটাই দিয়েছি এখানে। তারপরে তো এখানে পরিমাণ মতো আমি একটু লেবু দিয়েছিলাম যাতে টকটা ব্যালেন্স হয়। আর এখানে তো ধনে পাতা দিয়ে দিয়েছিলাম যাতে টেস্ট হয়। আলুর সাথে শুধু মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একে একে সব কিছু অ্যাড করে দিই। এখানে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, মটর কড়াই আর ছোলা কড়াই নিয়েছিলাম। হ্যাঁ, ছোলাটাকে মটরটাকে সব আমি সাইড করে রেখে দিয়েছিলাম, কিন্তু যাতে একটু ওপরে ভালোভাবে গার্নিশিং করতে পারি। আর হ্যাঁ, মশলাটা দেখলাম একটু কম হচ্ছে, সেই জন্য একটু মশলাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আলুটাকে মাখাতে হবে। দেখতেই পাচ্ছ আমার এখানে মাখানো হয়ে গেছে। আর হ্যাঁ, একটু পরিমাণ মতো লেবু দেবে, সব থেকে ভালো হয় তেঁতুলের জল দিলে। আমরা তো এখানে পরিমাণ মতো লেবুই দিয়েছিলাম, তেঁতুলের জল আমি আর অ্যাড করিনি। তো চলো ভালো করে মাখিয়ে নিয়ে এবার ভালোভাবে সাজিয়ে নিই। তো চলো এবার সবাই মিলে তো খাওয়ার জন্য ওয়েট করছে, আমিও টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার তো ফুচকা করা রেডি। তো তোমরা আগে বলো কেমন, জিভে জল আসছে? তো তো এইরকম প্রসেসে বাড়িতে বানিয়ে খেয়ে নাও, বেশ খেতে ভালো হয় কিন্তু। তো আমি তো আমার ভাইকে দিয়ে দিয়েছি টেস্ট করতে। আসলে আমি ওদেরকে বসিয়ে দিয়ে অনেক ফটো ভিডিও নিচ্ছিলাম, সেই জন্য ওরা একটু মানে লোভ তো লাগেই, পাশে ফুচকা আর আমি যদি ফটো তুলি বসে বসে তাহলে তো একটু রাগ হবেই। তো সেই জন্য ভাই বললো দিতে ওকে। তো ওকে ফার্স্টে দিয়ে দিয়েছিলাম, ও তো খেয়ে বলেছে হেভি হয়েছে দিদি। আর এখানে বাপিকেও দিয়ে দিয়েছিলাম, বাপিও খেয়ে বলেছে বেশ খেতে ভালো হয়েছে। সবাই কিন্তু বলেছে ভালো হয়েছে। তোমরা দেখতেই পাবে একে একে সবাই কিন্তু রিভিউ দেবে খেতে ভালো হয়েছে কিনা। আর এখানে দেখো আমার মা খাচ্ছে, দেখেছো আমার মাও বলছে যে খেতে ভালো হয়েছে। এখানে আমার ঠাম্মা খাচ্ছিলো, ঠাম্মাও বলেছে বেশ খেতে ভালো হয়েছে। আর তারপরে তো এখানে পিসিকেও দিয়েছিলাম, পিসিও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। সবাই মিলে খেয়েছি, ফুচকা জমিয়ে খেয়েছি, বেশ তৃপ্তি করে আনন্দ করে ফুচকা খেয়েছি। অনেক দিন পর এত আনন্দ করে আমরা সবাই মিলে ফুচকা খেলাম। তো চলো এখানে তো বাপিকে ফের দিয়ে দিয়েছি। আর বাপি সেরকম খুব একটা টক খায় না, সেই জন্য বাপি আর খেতে পারিনি, কারণ যদি টক জল ছিল। আর আমার দাদাও এখানে কিন্তু খায়নি মানে টক জল, ও শুধু ফুচকাই খেয়েছে, তাই বলছে খেতে খুব ভালো হয়েছে। আর শেষে তো বানিয়েছিলাম একটা চুরমুর। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। তো বাই বাই।